দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনার গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে সোনারপুরের জয় হিন্দ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল এক রিভিউ মিটিং। দক্ষিণ চব্বিশ পরগনায় রাজ্যের সবথেকে বেশি প্রায় ৩০০টিরও বেশি পঞ্চায়েত রয়েছে। এই বিশাল পঞ্চায়েত ব্যবস্থাকে সামলাতে ও গ্রামোন্নয়নের গতি ত্বরান্বিত করতে মুখোমুখি পর্যালোচনায় বসেন রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠকে আবাস যোজনা, জি রামজি প্রকল্প, শৌচালয় নির্মাণ, গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর কাজ এবং গ্রাম সড়ক যোজনার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং মেহনতি মানুষের সুবিধার্থে একাধিক বড় সিদ্ধান্তের পাশাপাশি দুর্নীতি দমনে চরম হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। কেন্দ্র সরকার যথেষ্ট টাকা দিয়েছেন গ্রামের উন্নয়নের এবং পঞ্চায়েতের জন্য। আর আগে কিছু প্রকল্প স্কিমের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন ছিল, এখন সেটাও তুলে দেওয়া হয়েছে। ৩18টা স্কিমকে যুক্ত করা হয়েছে যাতে গ্রামে যে কোনো কাজে আমরা লোককে লাগাতে পারি, কাজ দিতে পারি, এবং গ্রামের যে কোনো লোককে আমরা কাজ দিতে পারি। স্কিল, সেমি স্কিল, আনস্কিল যে কোনো মানুষ, তাদের জন্য মজুরির স্তর অনেক বেশি করা হয়েছে, ৩০০ থেকে ৬০০ পর্যন্ত। সেই জন্য পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে তাদেরও কাজ দেওয়া যাবে, স্থানীয় মানুষকে কাজ দেবে, কেউ যেন ঘর ছেড়ে না যায় এখান থেকে। মাথার উপরে ছাদ, শৌচালয় এবং রেশন ইত্যাদি ব্যবস্থা কেন্দ্র সরকার করেছে। তাই সব জায়গায় ঠিকঠাক কাজ হচ্ছে কিনা, না হলে সমস্যা কি আছে। কিছু রাজনৈতিক সমস্যা ছিল প্রধানদের নিয়ে, সেটা অনেকটা মিটেছে, আস্তে আস্তে মিটছে। গ্রামে মাটির বাড়ি পাকা করার প্রক্রিয়া দ্রুত করার জন্য মাঠ পর্যায়ে কঠোর যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আবাস যোজনার সমীক্ষার কাজে কর্মী সংকট থাকায় সাধারণ মানুষকে সেলফ সার্ভে করার আহ্বান জানানো হয়েছে। আগামী 15ই আগস্ট থেকে এই সার্ভের কাজ নিরবিচ্ছিন্নভাবে চলবে। এতদিন যে সমস্ত জায়গা থেকে প্রশাসনিক রাজস্ব আদায় থমকে গিয়েছিল, তার পেছনের সঠিক কারণ খুঁজে বের করতে বলা হয়েছে। অবৈধভাবে দখল হয়ে থাকা সরকারি সম্পত্তি উদ্ধার করে পুনরায় রাজস্ব আদায়ের ব্যবস্থা করতে হবে। সার্ভেতে একটা সমস্যা আছে, কর্মীর সংখ্যা কম, কর্মচারীর সংখ্যা কম। এখনও সব গ্রামে সার্ভে করার লোক পৌঁছয়নি। সেজন্য আমরা ওখানকার জনপ্রতিনিধিদেরও বলেছি, পঞ্চায়েত থেকে বিধানসভার, যে আপনারাও সেই সব গ্রাম থেকে রাজনৈতিক কর্মীদের দিয়ে যে লোকের বাড়ি পাওয়া উচিত তাদের নাম ঠিকানা নিয়ে আসুন, দিন, সেলফ সার্ভে করান, পরে পঞ্চায়েত থেকে তার তথ্য নিয়ে এসে তাকে আমরা সুবিধা দেব। 15 আগস্ট অবধি আবাস যোজনা সার্ভে চলবে, তার মধ্যে সব গ্রামে পৌঁছে তথ্য নিয়ে আসার প্রস্তুতি চলছে। প্রপার্টি আছে, বাজার আছে, হাট আছে, পুকুর আছে, কোথাও নদীর ঘাট আছে, ডাক হয়, তার টাকা লুট হয়। বহু নেতা বা কোনো মানুষ নেতাকে ধরে সে ঘাট 10 বছর ধরে রেখেছে, তার লক্ষ লক্ষ টাকা ট্যাক্স আসার কথা আসে না। পুকুর আছে, বিরাট বড় ঝিল আছে, কেউ লুটে খাচ্ছে, তার টাকা পায় না। আমি ভার্চুয়াল মিটিং করে প্রধানদেরকেও পর্যন্ত বলেছি, বিধায়কদের, জেলা পরিষদ সমিতি, সব জায়গায় যেখানে যত প্রপার্টি আছে আগে রিকভারি করুন, কে কোথায় কবজা করে রেখেছে। বাজার আছে, ভাড়া দিলে লক্ষ টাকা পাওয়া যায়, পায় না। হাট বসে, তার ট্যাক্স পঞ্চায়েত পায় না। আমরা বলছি হাট বা বাজার থাকলে রিপেয়ারিং করুন, শেড বাড়ান, স্থায়ীভাবে ভাড়া দিন, প্রতি হাটে তাদের কাছ থেকে ভাড়া নিন। বৈঠকে পূর্বের আমফান ও আইলার ত্রাণ বন্টনে যে চরম অনিয়ম থাকার অভিযোগ উঠেছিল, সিআইজি রিপোর্টে দুর্নীতির তথ্য উল্লেখ করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, অবৈধভাবে ও প্রতারণা করে যারা আবাস যোজনা বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই জেলাতে এর আগে আমফান নিয়ে বহু দুর্নীতি হয়েছে, পঞ্চায়েতের বিভিন্ন আয়লা নিয়ে হয়েছে, হাজার হাজার কোটি টাকার ঘাপলা। এখনও পঞ্চায়েত স্তরে অনেক টাকা পড়ে আছে, খরচা হয়নি, সেটা তাড়াতাড়ি করতে বলা হয়েছে। 14th ফাইন্যান্স কমিশনের অর্থ খরচা হয়নি, 15th টাকা আমরা দিয়ে দিচ্ছি, 16th আসছে, অধিক টাকা আসছে। এবারে বাজেটে 51,000 কোটি টাকার বেশি পঞ্চায়েত বিভাগকে দেওয়া হয়েছে, গ্রাম বিকাশকে। 3 মাস চলে গেছে, যাতে আগামী এই 9 মাসের মধ্যে সমস্ত টাকা খরচা করা যায়, সেজন্য এর ক্ষেত্রকে বিস্তার করা হয়েছে। আবাস যোজনায় অনেক দুর্নীতি হয়েছে, যারা পাওয়ার কথা না এরকম বহু মানুষ টাকা নিয়েছেন, বাড়ি করেছেন বা টাকা রেখেছেন। সেটা সার্ভে আলাদা করে আমরা যারা অবৈধভাবে আবাস যোজনার টাকা নিয়েছেন তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে, রিকভারি করা হচ্ছে। তা না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই রিভিউ মিটিং স্পষ্ট করে দিল যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ একাধারে যেমন গ্রামীণ সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, তেমনই দুর্নীতি ও অবৈধ উপায়ে নেওয়া সরকারি অর্থ পুনরুদ্ধারে নিয়েছে জিরো টলারেন্স নীতি। রাজস্ব আদায় এবং স্বচ্ছতা ফিরিয়ে এনে প্রতিটি গ্রামীণ প্রকল্পে গতি আনাই এখন প্রশাসনের একমাত্র লক্ষ্য। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য এবং জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।